হ্যালো স্টুডেন্টস, অমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে গড় চ্যাপ্টার টাইপ 8-এর অঙ্কটা সলিউশন করিয়ে দেবো। টাইপ 8-এর অঙ্ক একের দাগে বলছে একজন ছাত্র বিদ্যালয়ে 3টি পরীক্ষায় গড়ে 57 নম্বর পেয়েছে। তাহলে 3টে পরীক্ষা হয়েছে, 1, 2, 3টে। এই 3টে পরীক্ষাতে সে গড়ে 57 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় অর্থাৎ চতুর্থ পরীক্ষাতে সে কত নম্বর পেলে তার নম্বরের গড় হবে 60। এই চতুর্থ পরীক্ষাতে কত নম্বর পেলে সে তার নম্বরে যেটা গড় হবে সেটা 60 পাবে। আমরা 3টে পরীক্ষাতে টোটাল কত নম্বর হচ্ছে সেটা দেখে নিই। 3 × 57, 3 × 2 = 17। তাহলে সে প্রথম 3টে পরীক্ষাতে টোটাল 171 নম্বর পেয়েছিল। চতুর্থ নম্বর পরীক্ষাতে অর্থাৎ টোটাল যে পরীক্ষা হয়েছিল সেখানে গড় নম্বর ছিল 60। 4টে পরীক্ষাতে টোটাল সে কত নম্বর পেয়েছিল? 240। তাহলে এই যে পরীক্ষাটা হয়েছিল এই পরীক্ষাতে সে কত নম্বর পেয়েছিল? 240 থেকে যদি আমরা 171 বাদ দিয়ে দিই, যে নম্বরটা পাবো সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। তাহলে সে চতুর্থ যে পরীক্ষা হয়েছিল সেখানে 69 নম্বর পেয়েছিল। এবার আসছি 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কতে বলছে একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। 4টে পরীক্ষায় যদি গড়ে 35 নম্বর পায় তাহলে 4টে পরীক্ষাতে টোটাল কত পাচ্ছে? এটাই পাচ্ছে। 4টে পরীক্ষাতে টোটাল এত নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে। 4টে পরীক্ষা ছিল, 4টে পরীক্ষা হয়েছিল, তারপর বার্ষিক পরীক্ষা হচ্ছে, তাহলে আরও একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষাতে সে গড়ে পাচ্ছে 40 নম্বর। তাহলে তার যে বার্ষিক পরীক্ষা মিলিয়ে সে টোটাল নম্বর পেয়েছিল 200। প্রথম 4টে পরীক্ষাতে সে পেয়েছিল 140, আর তারপরে টোটাল 5টা পরীক্ষাতে পেয়েছিল 200 নম্বর। 5 নম্বর যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে সে কত নম্বর পেয়েছিল? তাহলে 200 থেকে যদি আমরা 140 বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হবে সঠিক উত্তর। তাহলে সে 5 নম্বর পরীক্ষাতে 60 নম্বর পেয়েছিল। এবার দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে বলছে একজন ক্রিকেটারের 8টি ইনিংসের গড় রান ছিল 88। তাহলে 8টা ইনিংসে টোটাল রান আমরা দেখে নেব কত হচ্ছে। 8টা ইনিংসে টোটাল রান হচ্ছে 704 এবং বলছে নবম ইনিংসে কত রান করলে তার গড় রান 86 হবে। নবম ইনিংসে তো আমরা জানি না, তো নবম ইনিংসে টোটাল রানটা আমরা বের করে নিচ্ছি। নবম ইনিংসে সে করছে, নবম ইনিংসে কত রান করে তার গড় রান 86। টোটাল 9টা ইনিংস খেলা হয়েছিল। প্রথম 8টা ইনিংসে গড় রান ছিল 88, সেখানে টোটাল নম্বর যেটা সেটা বের করলাম। নবম ইনিংসের পরে তার নম্বরের গড় হচ্ছে 86। তাহলে নবম ইনিংসের টোটাল রানটা দেখে নিই। 4 9 থেকে 5, 8 9 72 আর 5 77। 9টা ইনিংসে মিলিয়ে তার রান হচ্ছে 774, আর 8টা ইনিংস মিলিয়ে তার রান হচ্ছে 704। আর 774 থেকে যদি আমরা 704 বাদ দিয়ে দিই তাহলে সে নবম ইনিংসে রান করেছিল 70 রান। এবার আসছি 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কতে বলছে 3টি সংখ্যার গড় 30। দেখো 1 2 3টে সংখ্যার গড় 30 হয়েছে। আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়। এই সংখ্যাটা যুক্ত হয়েছে, হওয়ার পরে এই যে টোটাল যে 4টে সংখ্যা রয়েছে তার গড় 40। 3টে সংখ্যার গড় যদি 30 হয়, 3টে সংখ্যার টোটাল হচ্ছে কত? 3 × 30 = 90। যখন 4টে সংখ্যা করা হচ্ছে তখন তার গড় 40। 4টে সংখ্যা টোটাল কত হচ্ছে? 160। তাহলে বলছে 4 নম্বর যে সংখ্যাটা নেওয়া হয়েছিল সেই 4 নম্বর সংখ্যাটা কত হবে? 160 থেকে যদি আমরা 90 বাদ দিয়ে দিই
তাহলে যে সংখ্যাটা পাবো সেটা 4 নম্বর সংখ্যা। তাহলে 160 থেকে আমরা 90 বাদ দিচ্ছি, দিয়ে আমরা পাচ্ছি 70। এই 70টা হলো 4 নম্বর সংখ্যা। এবার আসছি 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কতে বলছে 10টি সংখ্যার গড় 25। তাহলে 10টি সংখ্যার গড় যদি 25 হয়, 10টা সংখ্যার টোটাল কত হবে? 250। আরো একটি সংখ্যা যুক্ত হলে গড় 1 কমে যায়। ছিল 10টা, তার সঙ্গে আরো একটা যুক্ত হচ্ছে, মানে 11টা হচ্ছে। যখন যুক্ত হচ্ছে তাহলে এই যে গড় 25 ছিল সেখান থেকে 1 কমে যাচ্ছে, গিয়ে 24 হয়ে যাচ্ছে। তাহলে 11টা সংখ্যার গড় যদি 24 হয়, তাহলে 11টা সংখ্যার টোটাল আমরা দেখে নিই। 4 11 44, 4 থেকে 4 11 22 4 26, 264। তাহলে বলছে এবারে যে নতুন সংখ্যাটি কত। তাহলে নতুন সংখ্যাটা আমরা পাবো এইভাবে যে 11টা সংখ্যা থেকে যদি 10টা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে একটা সংখ্যা থাকবে, অর্থাৎ 264 থেকে যদি আমরা 250 বাদ দিয়ে দিই তাহলে যে 14 পেলাম, এটাই হচ্ছে 11 নম্বর সংখ্যা বা নতুন সংখ্যা। এবার আসছি 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্কতে কি বলছে দেখা যাক। 6-এর দাগের অঙ্কতে বলছে 24 জন ছাত্রের বয়সের গড় 10 বছর। তাহলে 24 জন ছাত্র ছিল, তাদের বয়সের গড় যদি 10 বছর হয়, 24 জন ছাত্রের টোটাল বয়স হবে 240 বছর। শিক্ষক সহ তাদের বয়সের গড় 1 বছর বেশি হলে, ছিল 24 জন ছাত্র, যদি তাদের সঙ্গে শিক্ষককে নেওয়া হয় তাহলে 25 জন হয়ে যাচ্ছে। এর ফলে তাদের বয়সের গড় 1 বছর বেশি হবে। আগে 24 জন ছাত্রের 10 বছর ছিল, তাদের সঙ্গে যখন শিক্ষক নেওয়া হচ্ছে 25 জন হলো। এর ফলে তাদের যে বয়সের গড় ছিল সেটা আরো 1 বছর বৃদ্ধি পাচ্ছে, তাহলে 11 হচ্ছে। তাহলে 25 জন শিক্ষক এবং ছাত্র মিলে তাদের বয়সের গড় যদি 11 হয়, টোটাল বয়সটা আমরা এখান থেকে পাচ্ছি 275। এবার বলছে যে শিক্ষকের বয়স কত। শিক্ষকের বয়সটা আমরা তাহলে এই 275 থেকে যদি 240 আমরা বাদ দিয়ে দিই, যে ভ্যালুটা পাবো সেটা হবে শিক্ষকের বয়স। শিক্ষকের বয়স 35 বছর। এবার আসছি 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্কতে বলছে একজন ক্রিকেটার 8টি ইনিংস খেলে এবং তার রানের গড় হয় 21.5। তাহলে সে যখন 8টা ইনিংস খেলছে এবং তার রানের গড় 21.5 হলে তার টোটাল রান কত হবে আমরা দেখে নিচ্ছি। দেখো এই দশমিক তুলে দিয়ে 10 বসালাম, 5 পাচ্ছি আর এটা 4 পাচ্ছি। 5 4 20, 5 3 15, 4 3 12, 2 16, 1 17। তাহলে সে যখন 8টা ইনিংস খেলছে টোটাল রান হচ্ছে এত। পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় বৃদ্ধি পেয়ে 24 হবে। পরের ইনিংস অর্থাৎ 9 নম্বর ইনিংস যখন খেলছে তার রানের গড় বৃদ্ধি পেয়ে 24 হচ্ছে। তার 9 নম্বর ইনিংস খেলার ফলে তার টোটাল রানের গড়টা আমরা দেখে নিচ্ছি। টোটাল রান হচ্ছে 216। তাহলে সে যে লাস্ট ইনিংসটা 9 নম্বর ইনিংস খেলেছিল, সেই 9 নম্বর ইনিংসে তার কত রান করা হয়েছিল, এটার থেকে যদি বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমরা পাবো 44 রান। সে নবম ইনিংসে 44 রান করেছিল। এবার আসছি 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগের অঙ্কতে বলছে 24 জন বালক ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। 24 জন শিক্ষক এবং তার সঙ্গে যদি আরো 24 জন বালক ও তাদের শিক্ষক, তাহলে 25 জন হচ্ছে। এই 25 জনের বয়সের গড় বলছে 15 বছর। 25 জনের টোটাল বয়স আমরা দেখে নিচ্ছি 375 বছর। পরে বলছে যে তাদের রানের গড় এত হচ্ছে। আচ্ছা, যখন শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তখন বয়সের গড় 1 বছর কমে যায়। শিক্ষকের বয়সটা বাদ দিলে 24টা আমরা পাচ্ছি। 24 জন বালক যখন থাকছে তখন তাদের বয়সের গড় 1 বছর কমে যাচ্ছে। তাহলে 15 ছিল, 14 হলো।
যখন টোটাল করা হচ্ছে 336 হচ্ছে। তাহলে যে শিক্ষকটাকে বাদ দেওয়া হয়েছিল সেই শিক্ষকের বয়সটা কত আমাদের চেয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, 375 থেকে যদি আমরা 336 বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে শিক্ষকের বয়স। বিয়োগ করে আমরা পেলাম 39 বছর। তো 39 বছর হলো যে শিক্ষককে বাদ দেওয়া হয়েছিল সেই শিক্ষকের বয়স।